আজকের রান্নাটি দেখলে জিভে পানি চলে আসবে। বড় সাইজের টাটকা রুই মাছ আর কাঁচা আম দিয়ে তৈরি করেছি লাল ঝাল। ঘন ঝোলের এক দারুণ রেসিপি। টক আর ঝালের অসাধারণ মিল এই রান্নাকে করে দিয়েছে ভাতের সেরা সঙ্গী। শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে মশলা কষানোর সঠিক সময় আর আম দেওয়ার কৌশল, ঝালের পারফেক্ট ঘনত্ব তৈরি করার সকল টিপস জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত জানাতে পারেন। আজকে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো রুই মাছের পিস, গাদা পেটি সহকারে নিয়েছি। তো মাছগুলো আমি ভেজে নিব। আমার সঙ্গে দেখতে থাকুন মাছগুলা দিয়ে আমি কি রেসিপি তৈরি করি। প্রথমে মাছগুলা ভাজার জন্য আমি লবণ আর হলুদ দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিব। দেখতে থাকেন আজকে আমি মাছগুলা দিয়ে কি রেসিপি করি। মজাদার একটা রেসিপি হবে, এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। মাখিয়ে নিলাম মাছগুলো। মাছ ভাজার জন্য চুলাতে আমি একটা তেলের কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে দিব সাদা তেল। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিব মাখিয়ে রাখা মাছগুলো। দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো হয়ে গেছে, আমি অন্য পাশটা উল্টিয়ে দিব। একটার সঙ্গে আর একটা এমন ভাবে লেগে আছে, একেবারে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিব একটা প্লেটে। উঠিয়ে নিলাম মাছগুলো। মাছটা রান্নার জন্য আমি চুলাতে চাপিয়ে দিয়েছি কড়াই। দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। দিব পরিমাণ মতো সাদা তেল। পেঁয়াজটা আমি একটু বাদামি করে ভেজে নিব।
পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব অন্যান্য মশলা। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিব বাটা মশলা, আদা আর রসুন বাটা। মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। এইভাবে করে যে কোনো মাছের দো পেঁয়াজা, বড় মাছের দো পেঁয়াজা করলে বেশ ভালো লাগে খেতে। আমার বাসায় এইভাবেই খেতে পছন্দ করে মাছের দো পেঁয়াজাটা, তাই ট্রাই করা হয়, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর মাছের দো পেঁয়াজাটা আর কে কিভাবে খান আমাকে একটু কমেন্টে জানাবেন, তাহলে ভিন্ন স্বাদের রেসিপি আমারও জানা হবে, করে রান্না করে খেতেও পারবো। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব কাঁচা আমটা। কাঁচা আম আমরা এইভাবে কুচি করে ফ্রিজিং করে রেখে দিই, সারা বছর খাওয়া হয়। আপনারাও চাইলে এইভাবে আমের সিজনে আম পিস করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, সারা বছর অনায়াসে খেতে পারবেন। আমের একটু টক দিলে মাছ খেতে ভালো লাগে। আমটা আমি মশলার সঙ্গে বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি একটু মশলার সঙ্গে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে পানি দিব। মাছটা আমি বেশ কিছুটা সময় মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব পানি। আমি খুব বেশি পানি দিব না, কারণ মাছটা ভাজা, সিদ্ধ হওয়ার কিছুই নাই। আর যেহেতু মাছটা একটু হালকা ঝোল থাকবে, তাই অল্প করে পানি দিয়ে দিলাম। এখন কিছুটা সময় আমি চাপা দিয়ে দিলাম মাছটাকে। মাছের ঝোলটা আমার বেশ ভালোভাবে ফুটে উঠেছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। ভাজার পরে মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না, একটু ঢাকা দিয়ে দিলাম। মাছের ঝোলটা আমার হয়ে আসছে, খুব সুন্দর একটা কালার এসছে মাছে। আর মাছে যদি এই যে কাঁচা আম বা টমেটো টক, একটু হালকা টক দিয়ে রান্না করেন, তো ওই মাছটা খেতে বেশ ভালো লাগে। আর আম দেওয়ার কারণে কালারটাও দারুণ আসছে মাছে। নামানোর আগে আমি একটু ভাজা মশলা উপর দিয়ে ছিটিয়ে দিব। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব।
হয়ে গেল আমার আমের টক দিয়ে রুই মাছের ঝোল। নামিয়ে নিলাম আমি। অসম্ভব সুন্দর একটা রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে আজরিন ব্লগের সঙ্গেই থাকবেন। আজ এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।